এই আন্দোলনে আপনারা যেভাবে জনাব তারেক রহমানের উপর আস্থা রেখেছেন, আপনারা যেভাবে তাকে নিজের করে নিয়েছেন, উনি বিশ্বাস করেন বাংলাদেশের নির্বাচনে আপনারাই তাকে আবার নির্বাচিত করে দেশের প্রধানমন্ত্রী বানাবেন ইনশাআল্লাহ। তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমানের ভয় নয়। এখন উগ্র ফাটিয়ে সাথে ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে নহর হয়তো বিএনপি হানি লেবে দিয়ে লেবে ব্যাগ কিছু বিএনপির খারাপ লাগে কিনলে জানো না, এগুলো খুব সিম্পল বুঝাই দিই। গাছ দ্বীপের মধ্যে আম বেশি ধরে, ফোয়া সাইবার টিল বেশি মারে। এখন দেশের মধ্যে সবচেয়ে ফলবতী গাছ হলে অন্য বিএনপি। ইতালে বলি বিএনপি এবং ধানের শিশুর বিরুদ্ধে মিথ্যাচার করে, শহীদের রক্তের প্রতি বেইমানি করে। তারা বাচ্চার দেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দোষর হলে আবার পুনর্বাসিত হয় ইনশাল্লাহ। বিএনপি শেখ হাসিনা সহ ইতারা দোষরের বিচার গরিবই গরিব ইনশাআল্লাহ। এবং যারা 17 বছর ধরে মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করছি, যারা 17 বছর ধরে মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাইয়ে হত্যাযজ্ঞ চালাইয়ে গুম করছি, ইতারার বিচারে বাংলাদেশের মাটি অবশ্যই হইব ইনশাআল্লাহ। তারেক রহমান দয়ালুজ্ঞ ব্যক্তি, সবসময় সম্প্রীতির কথা চিন্তা করে, সবসময় শান্তির কথা চিন্তা করে, সবসময় জাতীয় ঐক্যের কথা চিন্তা করে। 2 দিন আগে আর মিটিং বসছিলাম, তে হতে ধৈর্য ধরে ফেললে, সংযত থাকি ফেললে এবং সবর করে ফেললে কিনলেন। তার মেন উদ্দেশ্য বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যারা ভোটার হয়েছে তাদের ভোটাধিকার ফেরত দেওয়া। যদি রাষ্ট্র নিয়ে চিন্তা না করে, যদি দেশকে ভালো না বাসে, এই চিন্তা কোনো নেতা করে না, খালি বলে নিজের স্বার্থ দেখো, নিজের স্বার্থ দেখো। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুধু উত্তরসূরি, তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু উত্তরসূরি। উনি কোন বিদেশি প্রভুর কাছে বা কোন বহির্বিশ্বের শক্তির কাছে মাথা নত করবেন না। ইসলামী জাতীয়তাবাদী বিশ্বাসে উনি এগিয়ে যাবেন এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ অতীতের মতোই ইনশাল্লাহ তারেক রহমানের সাথে থাকবেন বলে আমি বিশ্বাস করি। আর এখন নির্বাচন ইনশাল্লাহ খুব সন্নিকটে। আপনারা জানেন এই মেখলের মধ্যে আর আত্মীয় স্বজন আছে, আর আরো কিছু এন্ডে ছোটখাটো অবস্থান আর এন্ডে আছে। আয়নার ফ্লো গুরুদুয়ারা উত্তর মাদ্রাসা সারা জীবন এই 17 বছর ধরেই আমরা আর লগে আছে, আর লগে আছে। যে কোনো আন্দোলন সংগ্রামে যত প্রতিকূলতা থাকুক না কেন, এই মেখলতুন সর্বাধিক মানুষ আর লগে আন্দোলন সংগ্রামে শুরু হয়। হঠাৎ করে আয় কেউ ভোট চাইতে পারে, আয় ওনারা হচ্ছে ভোট ন চায়। আয় বিগত 17 বছরে ওনারা আরে যেভাবে নিজের ফোয়ার মতো আগলি দেখুন, আয় চাই ওনারা মৃত্যু পর্যন্ত আর আগলি রাখলে আর কিছু আছে। ওনারা আল্লাহ দোয়া করবেন, শরীর খুব খারাপ লাগে, আরো কিছুক্ষণ বক্তব্য দেওয়ার ইচ্ছা আছে, আর আল্লাহ দোয়া করবেন, আর পরিবারের দোয়া করবেন। আয় ওনারা ব্যাগগুলো দোয়া করছো, ওনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আবারও কথা হয়, সমাজে কোন ধরনের বিশৃঙ্খলা যেন বিএনপির নাম ভাঙিয়ে কেউ করতে না পারে, এই জন্য মঞ্চে উপবিষ্ট নেতৃত্ব যেমন সতর্ক থাকবেন, অন্যরা ব্যাগগুলো দায়িত্ব নেবেন। যে বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম বেশি মানুষের হতে হতে চাইবে, অন্যরা রুখি দিবেন, অন্যরা প্রশাসনের হাতে সমর্থ করিবেন। এন্ডা যারা আছে অধিকাংশ আর মুরব্বী, কিছু কিছু আর বাচ্চা আছে, ছোট আছে, একখান জিনিস নিশ্চিতকরণ করিব, বাংলাদেশ চলিব দে বাংলাদেশি হলের হাতে, অন্য কের হতায় নয়। বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের সরকার নির্ধারণ করিব, অনরার মতো জনসাধারণ যারা বাংলাদেশে থাকিবেন, বিদেশে তা যাইবেন না। আর যারা বাংলাদেশের মধ্যে থাকি আর শেষ ঠিকানা যারা বাংলাদেশ, তারাই ডিসাইড করছো, তারাই সিদ্ধান্ত লইও বাংলাদেশের ভবিষ্যৎ কি হইব। কে নতুন চিঠি পাঠাইলে আমতনো বাংলাদেশে ইনশাল্লাহ অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে
বিপুল ভোটে এই দেশপ্রেমিক বাংলাদেশিরা নির্বাচিত করবে বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। কারণ বিএনপি এবং ধানের ছড়া ধানের শীষ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেই দলটি সবাইকে আগলে রেখেছে সেই মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং বাংলাদেশের সূর্য, বাংলাদেশের বিস্তৃত আকাশ সমনেতা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দল। বাংলাদেশে কোন নেতা আছে আন্দোলন সংগ্রাম করতে রাষ্ট্রনায়ক হবে তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ওনারা ব্যাংকগুলো ঐক্যবদ্ধ থাকিবেন, ওনারা যদি ঐক্যবদ্ধ থাকুন, ধানের ছড়ার পক্ষে থাকুন, তারেক রহমানের পক্ষে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন শক্তি নাই। ইনশাল্লাহ আগামী সরকার বিএনপি ইনশাল্লাহ গঠন করবে। সবার সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, মেখল ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, গড়তরা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ এবং উত্তর বাজার ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। একই সাথে আমি আজকে ধন্যবাদ জানাই এই আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে গিয়াস যে এই কর্মসূচিগুলো নিয়ে প্রতিনিয়ত কষ্ট করছে। এখানে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, উপজেলা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সবাই অনেক চেষ্টা করেছে। এই জন্য বলে আজকে এই বৃষ্টির মাঝেও এখানে হাজার হাজার আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন, আমাদের বাচ্চাদের ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। একই সাথে আমাদের যারা সনাতন ধর্মের অনুসারী আছেন ওনারাও এখানে ব্যাপক সংখ্যকে হাজির হয়েছেন, কারণ ওনারাও তারেক রহমানের ঋণমনের সাথে বিশ্বাস করেন। একই সাথে আমাদের মিডিয়ার ভাইরা যারা 17 বছর আমাদের সাথে রাজপথে আমাদেরকে কভার করেছে ওনারাও আজকে এসেছেন এবং একই সাথে এলাকাবাসী যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবেন। আবারও বলছি আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।